বলে বাবা পার করে গাছ সিরিয়ালের আজকের এপিসোডে আমরা দেখতে পাবো যে ঝিল মিনুকে বলে আমি সাক্ষ্যকে ডিভোর্স দিয়ে দিব, তার বদলে সাক্ষ্যকে আমাকে কিছু দিতে হবে না। এটা শুনে মিনু বলে কি এমন কথা বলছিস তুই, আর কেনই বা ডিভোর্স দিবে? তারপর ঝিল বলে না, আরে বিয়েটা ডেকে রাখা সম্ভব না, তাই আমি ডিভোর্স দিয়ে দিব সাক্ষ্যকে। এই কথা এখানে বলতে বলতে সাক্ষ্য তার ড্রাইভারকে দিয়ে ঝিলের বাড়িতে পাঠিয়ে দেয় ঝিলকে নেওয়ার জন্য। তখন ঝিল চেক করে ড্রাইভারকে বলে আপনি এখান থেকে চলে যান, আমি একাই যেতে পারবো, কারণ আপনি তো জানেন আমাদের এই মহল্লার মানুষ কীরকম, তাই আপনি এখান থেকে চলে যান। এটা শুনে ড্রাইভার সেখান থেকে চলে যায়। এরপরে ঝিল সবার সাথে নার্সিংহোমে যায় নিজে চিকিৎসা করার জন্য। সেখানে গিয়ে চৈতির সাথে দেখা হয়ে যায়। তারপর চৈতি বলে যে তুমি ঠিক আছো, আমি ভাবছি তোমাকে দেখতে যাব। তখন ঝিল বলে তুমি আমাদের গ্রামে যাবে না, কারণ সেই গ্রামে অনেক দুর্গন্ধ, আপনার সেটা সহ্য হবে না। তখন চৈতি বলে কেন, সেদিন তো সাক্ষ্য গিয়েছিল, আর আমাদের ডাক্তার হলে এরকম কিছু জায়গায় যেতে হয়। তখন ঝিল বলে না, অনেক যাতে পেরেছেন, তাই আপনি যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি যান সেখানে আপনি টিকতে পারবেন না। তারপরও যদি বারবার বলছে যে তুমি যদি ডিভোর্সটা দিয়ে দাও তাহলে আমার আশা করি বিয়েটা হয়ে যাবে। তখন ঝিল বলে তুমি কি ডিভোর্স পেপার নিয়ে এসেছো? তখন চৈতি বলে হ্যাঁ আমি নিয়ে এসেছি। তারপর ঝিল বলে দাও আমি সেন্ড করে দিচ্ছি। ঠিক তখনই চৈতি একটা ডিভোর্স পেপার ঝিলের হাতে ধরিয়ে দেয়। এরপরে ঝিল সেটাকে দেখতে থাকে। তারপর পিছন থেকে ঝিলের বন্ধু চিৎকার দিয়ে বলে ওঠে যে কারণে সেদিন সাক্ষ্যছিরা নিজেই বলেছেন যে ঝিল ওনার ওয়াইফ। সবার সামনে একথা কেন বলেছেন? আপনাকে যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আপনাকে ওয়াইফ হিসেবের ইচ্ছা থাকে, তাহলে ঝিলকে সেদিন সবার সামনে কেন বলেছিলেন যে ঝিল ওনার ওয়াইফ? কথা শুনে ঝিল চিৎকার দিয়ে বলে কেন ফালতু কথা বলছিস তুই? এরপর ঝিলের বন্ধু বলে আমি ফালতু কথা বলছি না, কারণ সাক্ষ্য যদি এরা জানতে পারেন যে তুমি চৈতির থেকে এই ডিভোর্স পেপারটা নিয়ে এসে তুমি সেন্ড করে দিয়েছ, তারপরে এটা অনেক কষ্ট হবে, তাই ওনাকে না জানিয়ে তুমি এখানে ডিভোর্স পেপারে সেন্ড করবে না। তখন ঝিল বলে আমি কি করব না সেটা এখন তোর থেকে শিখতে হবে। তখন ঝিলের বন্ধু বলে না, আমার থেকে শিখতে হবে না, তবে যার সাথে তোর বিয়ে হয়েছে তাকে তো একবার বলবে, তাকে না বলে এভাবে ডিভোর্স ব্যাপারে সেন্ড করা তো ঠিক হবে না তোর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ঝিল কি সত্যি সত্যি সাক্ষ্যকে ডিভোর্স দিয়ে দিবে? যদি ডিভোর্স হয় তাহলে আপনাদের কেমন লাগবে, আর যদি না হয় তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকল সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভ হোক আপনার দিন।